2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পটুয়াখালী 3 আসনে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। প্রার্থীদের মনোনয়ন জমা আর প্রচারণায় সরগরম পুরো এলাকা। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই আসনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপি ও স্থানীয় বড় দলগুলোর ভিড়ে কেন এই আসনে মুফতি আবু বকর এবং হাত পাখার রাজনীতি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? সাধারণ মানুষই বা কেন তাদের নিয়ে এত ভাবছে? গলাচিপা ও 10 মিনা নিয়ে গঠিত পটুয়াখালী 3 আসনে এবার মোট 8 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। প্রায় 3,75,000 ভোটারের এই বিশাল আসনে লড়াইটা এবার আর গতানুগতিক দ্বিমুখী নয়। বিএনপি এবং স্থানীয় প্রভাবশালীদের পাশাপাশি ইসলামী আন্দোলন এখানে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই আসনটি এবার ভোটারদের মনোবল পরীক্ষার এক বড় ক্ষেত্র। বাংলাদেশের ইসলামী আন্দোলন দীর্ঘদিন ধরে ধর্মীয় ও নৈতিক রাজনীতির কথা বলে আসছে। পটুয়াখালী 3 আসনে মুফতি আবু বকরের মতো প্রার্থীরা কেবল ক্ষমতার জন্য নয়, বরং ইসলামিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার এবং স্বচ্ছ রাজনীতির বার্তা নিয়ে মাঠে নেমেছেন। ভোটারদের একাংশ মনে করছেন দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এমন ক্লিন ইমেজের নেতারাই এখন সময়ের দাবি। প্রশ্ন হলো, কেন সাধারণ মানুষ মুফতি আবু বকর বা ইসলামী আন্দোলনের দিকে ঝুঁকবে? এর পেছনে 3টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, ভোটারদের বড় একটি অংশ বিশ্বাস করেন বর্তমান ঘুণিঘোলা সমাজ ব্যবস্থায় কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, প্রয়োজন নৈতিক নেতৃত্ব। দ্বিতীয়ত, যারা বড় দুই দলের রেষারেষি আর সংঘাতের রাজনীতিতে বিরক্ত, তারা এখন একটি তৃতীয় বিকল্প খুঁজছেন। তৃতীয়ত, গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে শিক্ষা ও সমাজ সংস্কারের যে রূপরেখা ইসলামী আন্দোলন তুলে ধরেছে তা আকৃষ্ট করেছে মধ্যবিত্ত ও তরুণ ভোটারদের। তবে পথটা মোটেও মসৃণ নয়। বাস্তবতা হলো, পটুয়াখালীর এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে বড় দলগুলোর অর্থবিত্ত ও সাংগঠনিক শক্তির বিপরীতে টিকে থাকা কঠিন। বিশ্লেষকরা বলছেন, বিজয়ী হতে হলে ইসলামী আন্দোলনকে বড় ধরনের কৌশল ও জোটগত সমীকরণ মাথায় রাখতে হবে। পটুয়াখালীর 3 আসনের লড়াই এবার হাড্ডাহাড্ডি। ভোটাররা কি এবার প্রথাগত রাজনীতির বৃত্ত ভাঙবে, নাকি মুফতি আবু বকরের হাত ধরে ধর্ম নৈতিকতার রাজনীতিতে নতুন ইতিহাস গড়বে? গলাচিপা 10 মিনার মানুষ ঐতিহ্যের পথে হাঁটবে নাকি পরিবর্তনের পক্ষে রায় দেবে, তা সময়ই বলে দেবে। তবে শেষ কথা একটাই, জনগণের ভোটেই নির্ধারিত হবে আগামীর পটুয়াখালী। মাহমুদ বিন মারুফ, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।